নিলামে কাদের নেবে কলকাতা নাইট রাইডার্স, জানা গেল সবশেষ আপডেটে। 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল 2026-এর মিনি নিলাম। 10 দলের চোখ থাকবে সেরা স্কোয়াড গঠনের দিকে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু একটাই দল, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কারণ নিলামের সবচেয়ে বেশি টাকা 64 কোটি 30 লাখ রুপি নিয়ে নামছে কেকেআর। আর নতুন কোচ অভিষেক নায়ার পুরো স্কোয়াডকে একদম নতুনভাবে সাজাতে চান। আইপিএল শুরুর আগেই আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ারের মতো বড় নামগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এর ফলে শুধু জায়গায় খালি হয়নি, টিমের হাতে এসেছে বিপুল অঙ্কের টাকা। কিন্তু এটাই কি তাদের বড় পরিকল্পনার অংশ? স্পষ্ট ইঙ্গিত মিলেছে ভারতীয় ক্রিকেটার সাবা করিমের বিশ্লেষণে। জিও হটস্টারের এক শোতে সাবা করিম জানান, অভিষেক নায়ার সবসময় নতুন করে শুরু করতে ভালোবাসে। দলে বড় নাম থাকবে না, থাকবে কার্যকারী প্লেয়ার, তাদের দিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা যায়। অর্থাৎ কেকেআর চোখ রাখবে টেকনিক্যালি শক্তিশালী, ম্যাচ ইম্প্যাক্ট তৈরি করতে সক্ষম, কিন্তু বাজেট ফ্রেন্ডলি ক্রিকেটারদের দিকে। সবচেয়ে চমক হলো ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হলেও তাকে আবার কিনতে পারে কেকেআর। কারণ আগেরবার তাকে 23 কোটি 75 লাখ রুপিতে নেওয়া বাজেট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার বাজারে তেমন লড়াই হবে না, ফলে খুব কম দামে ভেঙ্কটেশকে ফেরানোর সুযোগ আছে। যদিও অফিসিয়ালি লিস্ট প্রকাশ হয়নি, তবুও অভিষেক নায়ারের স্টাইল দেখে ধারণা করা যাচ্ছে এক্সক্লুসিভ মিডল অর্ডার ব্যাটসম্যান আর ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটার এবং বোলারদের দিকে। আর ডেথ ওভার স্পেশালিস্ট বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। তবে কি কেকেআর দলে বেরাবে মুস্তাফিজুর রহমানকে? কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। খেলার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।